সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে কলেজে মানে অগ্রিম শুভেচ্ছা। জানি না ভিডিওটা কবে, কালকে আজকের মধ্যে ছেড়ে দেবো হয়তো। অগ্রিম শুভেচ্ছাই তাহলে, কারণ দোল আসতে এখন অনেক দেরি আছে। আর তার আগেই আজ বা কালের মধ্যে ছাড়বো ভিডিওটা। দোল তো এখন বহু দেরি, সেই 25 তারিখে। আজকে হচ্ছে কলেজে দোল উৎসব পালন হবে, তার জন্য সবাই হয়তো অনেকেই শাড়ি পরবে, অনেকে চুড়িদার পরবে। যার যার অসুবিধা আছে তারা চুড়িদার পরবে, বাকিটা শাড়ি পরবে। তো কলেজে কিছু প্রোগ্রাম হবে, আর তার সাথে হবে হচ্ছে আবির খেলা। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, যেই ট্রেনে যেতাম সেই ট্রেনে যেতে হচ্ছে। তাই এখন অনেক টাইম হয়ে গেছে, ট্রেনটা দেখি পাবো কি পাবো না, কারণ টাইম অনেক হয়ে গেছে। আর টোটোও আসছে না, আজকে টোটোতে যাবো এখান থেকে। তো শাড়ি পরলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার ঘরটা থেকে স্টেশন যেহেতু অনেক দূর, আর তাছাড়া হচ্ছে অনেক প্রবলেম, তার জন্য শাড়ি পরতে পারলাম না আমি বা স্নিগ্ধাকেই। তো চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কলেজে কী কী প্রোগ্রাম হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু দেখতে নিয়ে একটু কম সেজেছে, বাকি সবাই প্রচুর সেজে নিয়েছে। এখানে ফটো তোলা চলছে, পড়েছিল তো জাম্বু কানের একদম দারুণ লাগছে দেখতে, একদম মনে হচ্ছে শাড়িটার অভাব ছিল না। ওকে কিন্তু চুড়িদারই বেশি ভালো লাগে শাড়ির থেকে। আমি তো শাড়ি পরে দেখি নি বাবা, দেখাবো, প্রচুর ফটো আছে। আর এখানে আছে পুরো বসন্ত উৎসবের জন্য পারফেক্ট রেডি। এই দেখ হলুদ পরে এসছে, আর কেউ পরে আসছে ছেলেদের মতো হলুদ পাঞ্জাবি। কালকে পুরো সাজিয়েই গেছিল এগুলো সবাই মিলে। দেখছি তো কালকে সবাই মিলে সাজিয়ে এটা গেছিলো, আজকে এই অবস্থা, সব খুলে পড়ে গেছে। কিন্তু এটা আইডিয়া ছিল, আর এটা যদি তো শুক্রবার হতো তাহলে এই ফুলগুলো সব চলে যেত শনিবার হলে। আমরা তিনজনই শুধু শাড়ি পরে আসিনি, না আরও অনেকেই শাড়ি পরে আসেনি। কলেজে প্রত্যেকটা ভিডিওতে হাই না বলে সব মেটে না, হাই করতেই হবে। কাজ করছে করতে, এদেরকে দেখি। কি হচ্ছে পাগল তো আছে। তুলে নিলাম ভিডিওতে ওদেরকেও। আজকের অনুষ্ঠান পরিচালনায় আমি প্রদীপ সরকার এবং আমার সহযোগী পরিচালনায় মধুমিতা আটক। এখানে উপস্থিত মাননীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠীদের উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। বসন্তে এলে প্রকৃতি তার নবীনতম সৌন্দর্য প্রকাশ করে। শীতের শুষ্কতা কাটিয়ে মুক্ত হয় তাল মিলিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার উপলক্ষে আজকে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি। তাকে সাহায্য করার জন্য আমাদের ম্যাম সুপ্রীতি ম্যাম, মুনমুন ম্যাডাম এবং শঙ্কর স্যারকেও আহ্বান জানাচ্ছি। অপন মিশ্র স্যারকে, সম্পাদিপদ সুস্মিতা চ্যাটার্জি আর সিপি গোলে। আমাদের আগেকার ইয়ের ছাত্রছাত্রীরা করেছে উৎসব বলতে শান্তিনিকেতনের কথা প্রথমেই মনে আসে। রিকোয়েস্ট করেছিলেন, তার সঙ্গে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের তপনদা আছেন, যাকে আমরা বাবুদা বলে জানি, উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছিলেন। তা আমরা সকলকে নিয়ে আমরা আনন্দের উৎসব করব। এবং এখানে উপস্থিত আছেন আমাদের আইটিআই সাগর ব্যানার্জি মহাশয়, এবং তার সঙ্গে রাহুল আমার ভাই, এবং তার সঙ্গে আমাদের আইটিআই ম্যাডাম এসছেন, এবং আমাদের উৎসব উদযাপন করব এবং সকলের এই সহযোগিতা আমরা চাইছি, এবং এটাই আমাদেরকে পাথর থাক এবং আমরা উৎসবটিকে খুব আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যাবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ। বসন্তের মুক্তরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার
কবিতা গানের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি বসন্ত সম্পর্কে লিখেছেন, বসন্তের হাওয়া যখন অরণ্য মাতায়, নিত্য ওঠে পাতায় পাতায়, এই নিত্য সুন্দরকে হাততালি হাততালি। সকলকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি বসন্ত উপলক্ষে কয়েকটা কথা বলতে চাই। বসন্ত আমাদের বাঙালিদের 12 মাসের 13 পার্বণ, তা আমাদের কারো জানতে আর বাকি নেই। रंग सारे रंग सारी रंग सारी रंग सारी रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे। আরেকবার নতুন হাতটা কিন্তু এরপর আমি সুদীপা বন্দ্যোপাধ্যায় গাওয়া একটি আধুনিক গান গাইছি। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবে ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। রাশি রাশি এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। किसी से तेरे फसाने को न जाने कैसे खबर हो गई ज़माने को, कभी Quiero
হ্যাঁ গো ছুটছে, আরে মাথা দেবে না, মাথায় কোথায় গেল যারা আমাকে ভূত করেছিল তারা? তুমি কি ক্যামেরা ধরে করে ইয়ে করছিলে? গোটা জামা ভূত করো, পায়েল কেউ এক গোটা ক্যামেরা আমার ভর্তি করে দেবে। পেছন দিকে একটু বেশ তুমি যারা আসো পেছনে ছেলে তো কোনো অসুবিধা হবে না, মেয়েদের চুল তো জমা দেখি। হ্যাঁ উপরে ওই সাইডে তো ফাঁকা আছে, তোর কালোটা ফেলে দিচ্ছে।